নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি কলকাতা। এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছেছি। এখন শুধু ক্যাবের অপেক্ষা করছি। আমি গেছি আমার শাশুড়ি মা, আমার বর আর আমার বড় ননদ তার ছেলে। এতজন মিলে আজকে আমরা এসেছি আরেকটা ননদের বাড়িতে। শিয়ালদা স্টেশনে দাঁড়ানোর পরে দেখছি এত সুন্দর লাইটিংটা, ব্যস্ত জীবনে কিন্তু এই লাইটিংটা প্রায় দেখাই হয় না। কারণ আমরা যখনই আসি তাড়াহুড়ো করে যাওয়া, তাড়াতাড়ি করে হাওড়া যাওয়া এইসবই তো ছিল জীবনে। কিন্তু এত সুন্দর যে লাইটিংটা না দেখিয়ে আর থাকতে পারলাম না। আর কিছুক্ষণের মধ্যে ক্যাব চলে এসছে, তারপরে যাব। চলুন, বসে পড়েছি আমরা ক্যাবে। এবার আমরা যাচ্ছি বেহালা সাইডে। 1.5 ঘন্টা মতন দূর। তার মধ্যে যে রাতের অন্ধকারে যে কি সুন্দর করে লাইটিং করাটা, লাইটিংগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে গোটা কলকাতাটা। আসলেই কালী পুজোটা এবার চলে গেল, এবার আসছে জগদ্ধাত্রী। 2 দিনের জন্য যাচ্ছি আমরা, তারপরে আবার ফিরবো। জগদ্ধাত্রীর সব ভিডিওগুলো আপনাদের সাথে তারপরে শেয়ার করব। প্রায় অনেকটা বছর পর দেখা হচ্ছে না, 1.5 বছর, বেশি নয়। কারণ ওরা তো গিয়েছিল, আপনারা তো জানেনই। তো এখন আমরা জাস্ট প্রায় পৌঁছানো, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন দূরের যে কোনো জিনিস। এখন অন্ধকার, তাই আপনাদের কোনো কিছু দেখানো যাচ্ছে না যে কোথায় অ্যাকচুয়ালি কি আমিই ঠিক করে জানি না, তাই জন্য। কিন্তু এতটা সুন্দর লাগছে, বিল্ডিং, মাঠ, বেশ ভাল লাগছে কিন্তু দেখতে। আর যাই হোক, আমাদের এই কলকাতাটা কিন্তু ঘোরা হয়নি। আর একবার যখন সময় নিয়ে যখন আসবো তখন আবার কলকাতাটাকে ঘুরবো। কারণ কি বলুন তো, যখনই আসা হয় এদিক ওদিক সেদিক করে করে আমাদের দিনগুলো কেটে যায়। আর এত রিলেটিভের বাড়ি, 2 দিন এই বাড়ি তো 2 দিন ওই বাড়ি, এরম করতে করতে কিন্তু গোটা টাইমটা কিভাবে যে কেটে যায় তা আর বলার না। এই দেখুন কালী পুজোটা শেষ হয়ে গেল, এবার জগদ্ধাত্রীর বিসর্জনের পরপরই আমাদের আবার ট্রেন ফেরার পালা। কলকাতায় আসার পর থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলে যখন থেকে ঢুকেছি দিদি বাড়িতে, সবার বাড়িতে, দিনগুলি কিন্তু কাটছে ভারী মজার, জানেন তো। বেশ উপভোগ করছে সবাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড তো খুব আনন্দ করছে। আমরা এসেছি এমন একটা সিজনে যে পুজো পার্বণ আছে, আমরা ঘুরতে পারছি, আনন্দ করছি, মেলা দেখছি, ফুচকা খাচ্ছি, কত কিছু, রাত জেগে ঘোরা, এই যে কী যে আনন্দের। তার থেকে বড় কথা জানেন তো, সব বোনেরা এইবার কিন্তু এক জায়গায় হয়ে সবাই মিলে শাড়ি পরবো কি কী পরবো ওইগুলো ডিসকাশন, এটা যে কী যে মজার তা আপনাদের বলে বোঝাতে পারবো না। কত খুনসুটুমি, কত কিছু হাহাহি করা, রান্না করা, এটা কর ওটা কর, এতটা মজা লাগছে না সে, মানে সত্যি তাই মনে জীবনটা অনেকটা বছর পর এত সুন্দর একটা মানে সময় আমরা ফ্যামিলির সাথে কাটালাম। এবার হচ্ছে মাকে নিয়েই আমরা ঘুরলাম, শাশুড়ি মাকে নিয়ে। আমি শ্বশুরবাড়িতে এবার আর থাকিনি, কারণ দিদিবাড়িতে এবার আমরা অনেকটা থেকেছি। দিদিবাড়ি, মামাবাড়ি, আমি বলতে গেলে আমার বাপের বাড়িতেই বেশি থেকেছি এবার। কলকাতার রাস্তাঘাট যেখানেই তাকাচ্ছে সেখানে কি সুন্দর সুন্দর লাইটিং প্লাস ফ্লাইওভারগুলো, আবার দেখছি মেট্রোর কাজগুলোও চলছে, জানেন তো। কলকাতাতে আমার 2টো ননদ থাকে। এক হচ্ছে সেজো ননদ, এক হচ্ছে ছোট ননদ। ছোট ননদ মানে দুজনেরই প্রায় কিছুটা দূরত্ব, মানে হাঁটার ডিস্টেন্সে দুজনের বাড়ি। তাই জন্য ভাবছি এখন যে যখন যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য আগে ছোট জনের বাড়িতে আমরা যাবো।
পরের দিন যাব সিরাজুনার বাড়িতে। প্রায় পৌঁছে গেছি আমরা, আর কিছুটা দূরত্বতেই তাদের বাড়িতে প্রায় পৌঁছে যাব। চলুন, চলে এসেছি আমার ছোট ননদের বাড়িতে। আর দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীগুলো, কারণ আমার ননদের এইগুলোর ব্যবসা হচ্ছে। এই সেনাবাহিনীগুলো আসার পর থেকে যে কি পরিমাণে ডাকছে তার নেই ঠিক। কটাকে ওই ঘরে বন্ধ রেখেছে, আর এই দেখুন এটা কি সুন্দর লাগছে বলুন। পরের দিন সকালে দেখছি এই যে এরা এরকম করে তাকিয়ে আছে কেন জানেন? বিস্কিট খাওয়ার জন্যে। এতজন আছে, আরও আছে, এটা তো সাধারণ। আমি আমার ব্রেকফাস্টটা ফিনিশ করলাম, ফিনিশ করে এখন যাব আমার সিজু ননদের বাড়িতে। সে তো আবার কৃষ্ণ ভক্ত, তার ঘরে যে বিগ্রহটা আপনাদের সবার সাথে শেয়ার করব। ততক্ষণ দিদি এদের সাথে খেলছে আর বিস্কুট দিচ্ছে। চলুন শেষ করে যাওয়া যাক। দিদি তার সেনাবাহিনী নিয়ে খেলুক, এবার যাচ্ছি আমি আমার সিজু ননদের বাড়িতে। এখন এসেছে সিজু ননদের বাড়িতে। চারিদিকটা দেখুন, এটা তো ছাদ, ছাদের মধ্যেই টুকটাক করে বাগানপত্র করেছে, ছাদের সাথেই পাশেই মন্দিরটা। চলুন, এই দেখুন কি দারুণ লাগছে বলুন তো, খুব সুন্দর লাগছে। এত সুন্দর এই আর্টটা, তা বলার মতো না। তার মধ্যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না বলুন। এখন অবশ্য 4টে মতন বাজে দুপুর। এখন আসলে কি বলুন তো, গোপাল তো এনার ঘরেও গোপাল আছে, সে এখন ঘুম পাড়িয়ে রাখে, তাই এখন তাকে তুলতে এসেছে আর কিছু জল মিষ্টি দিতে এসেছে। কি দারুণ লাগছে রাধাকৃষ্ণকে, আর রাধারানী কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সব থেকে মজার বিষয় জানেন তো কি, এই রাধাকৃষ্ণের যত রকম যে জামা কাপড় আছে সব কিন্তু এই দিদি নিজের হাতেই তৈরি করে। এত সুন্দর লাগে, সে এই জন্য মেইনলি জানেন তো সেলাই শিখেছিল, শুধুমাত্র রাধাকৃষ্ণের সমস্ত কিছু সাজানোর জন্য। চলুন, এখানে এখনো কালী পুজোর মেলা এখনো কাটেনি, আর তাই জন্য আমরা মেলাতে যাচ্ছি। যাওয়ার সময় এই যে গার্ডেনটা এতটা সুন্দর লাগছিল, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তাহলে আজকে ব্লগটি তাহলে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, সাবধানে থাকবে সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।